ডিয়ার স্টুডেন্টস, রেশিও অ্যান্ড প্রপোর্শনের আরেকটা পার্ট নিয়ে এসেছি। এটা হবে পার্ট 5। এটা হবে পার্ট 5, রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 5। দেখুন কেমন ইন্টারেস্টিং অঙ্ক, দেখে মনে হবে অনেক কঠিন, পারবো না, ছেড়ে দেবো ইত্যাদি। কিন্তু দেখুন এখানে কি বলছে, ইন এ মিক্সচার মানে কোনো মিশ্রণে আর কি, ইন এ মিক্সচার দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার, মানে এইটা মিল্ক এইটা ওয়াটার, দুটোর অনুপাত দেওয়া আছে, দুটোর অনুপাত দেওয়া আছে। এইটা হচ্ছে মিল্ক, এইটা ওয়াটার। এটা একটু খেয়াল রাখতে হবে, উল্টো পাল্টা হয় না যেন। এটা মিল্ক, এইটা ওয়াটারের, এই দুটোর অনুপাত। এবার বলছে ইফ 4 লিটার ওয়াটার ইজ মিক্সড উইথ দ্য মিক্সচার, ওই মিক্সচারের সঙ্গে ওয়াটার মিক্সড করা হয়েছে কিন্তু, তাহলে ওয়াটার যদি মিক্সড করে তাহলে ওয়াটারের রেশিও চেঞ্জ হবে, তাই না? এখানে কিন্তু বোথ না, শুধু ওয়াটারটা মিক্সচারের সঙ্গে মিশিয়ে দিয়েছে আরও 4 লিটার। তাহলে কি বলছে যে মিশিয়ে দেওয়ার ফলে কি হবে, দেন দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইজ ইকুয়াল টু ইচ আদার। ইকুয়াল, ইকুয়াল মানে 1:1। আমি 3:3, 2:2 যে কোনো একটা ধরতে পারি। তাহলে প্রথমটা কি দেওয়া আছে, যে মিল্ক আর ওয়াটার, তাই না? মিল্ক ইজ টু ওয়াটার, এটা ঠিক রাখতে হবে। এটা কত দেওয়া ছিল, 3:2, 3:2 এটা দেওয়া আছে। এইবার এই যে 4 লিটার মেশানো হয়েছে, এটা একটু পরে দেখতে। 4 লিটার ওয়াটার মেশানোর ফলে কিন্তু এই যে এইটা ওয়াটার এরিয়ে, এই যে এইটা ওয়াটার, এইটা মিশিয়েছে, তাহলে এইটার হেরফের হবে, অন্যটা তো হেরফের হওয়ার কথা না। তাহলে দিয়ে সমান সমান হয়ে গেল। তাহলে সমান সমান মানে এটা তো ঠিক থাকবে, তাহলে আমি সেই সমান সমান মানে আমি 3:3 লিখবো। এটা তো সমান সমান, 1:1 সেটাও সমান সমান, 2:2 সেটাও সমান সমান, 3:2। তা 3 কেন লিখলাম, এই যে আমার মিল্কটা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? মিল্কটা যেন চেঞ্জ না হয়। তাহলে দেখুন এই যে এইখানে কতটুকু, এটা ওয়াটারের কিন্তু, তাহলে একটা পার্ট ওয়াটার মেশানো হয়েছে, একটা পার্ট, মানে সেই একটা পার্ট সমান কত লিটার মিশিয়েছে, এখানে একটা পার্ট সমান 4 লিটার। ক্লিয়ার এটা? দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক এবং ওয়াটারের পরিমাণ কত বলেছে না, মিল্ক। তাহলে মিল্ক কত হবে এখানে, যখন একটা পার্ট যদি 4 হয়, তাহলে এখানে এই যে অরিজিনালে যাবো, তাহলে মিল্ক কত হবে, 3×4 12 লিটার। আর এটা কত হবে, এটা তো কমন, 4×2 8 লিটার, 12 লিটার 8 লিটার, এই দেখুন 12 লিটার 8 লিটার। তার কারণ এখানে বোথ না, কিন্তু একটা জিনিস মেশানো হয়েছে, সেটা হচ্ছে ওয়াটার। শুধু 4 লিটার ওয়াটার মেশানো হয়েছে, তাহলে ওয়াটার মেশানো হলে ওয়াটারেরটা চেঞ্জ হবে। তাহলে কতটুকু পার্ট চেঞ্জ হলো সেইটা দেখেছি, হ্যাঁ। তার মানে এই যে মিল্কটা ঠিক রাখতে হয়েছে, সমান সমান মানে আমি এখানে 1:1 লিখতে পারতাম, কিন্তু যেহেতু মিল্কটা সেম রাখতে হবে আমাকে, সেই জন্য 3:3 রেখেছি। তাহলে মিল্কটা যদি সেম থাকে, তাহলে ওয়াটার আমি মিশিয়েছি, জল মিশিয়েছি, কটা পার্ট মিশিয়েছি, একটা পার্ট, এবং কতটুকু এটাও বলে দিয়েছে। তাহলে একটা পার্ট সমান 4 লিটার। এইবার বলেছি কি, এই মিল্ক কত, ওয়াটার কত। তা মিল্কের হচ্ছে 3টে পার্ট, তার মানে 3×4 12, আর ওয়াটার হচ্ছে 2টো পার্ট, 4×2 8, তাহলে 12 আর 8, এইটা হবে উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এরকম অঙ্ক পরীক্ষায় দেয়। তারপরে অঙ্কটা কি আছে, দ্য রেশিও অফ 2 নাম্বারস, দুটো নম্বরের রেশিও হচ্ছে 11 আর 7। এখানে কি বলছে, 6 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার বলেছে। এখানে কিন্তু আর একটা না, ইচ নাম্বারের সঙ্গে 6 অ্যাড করা আছে, পরে দেখছি। আগে সমান করি, হ্যাঁ, সমান করে ম্যাজিকটা বানাই আগে। তাহলে এখানে কত, 11 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, 4, আর এটার ডিফারেন্স কত, 2। তাহলে এটা 4 ডিফারেন্স, এটা 2 ডিফারেন্স, তাহলে এটাও তো 4 ডিফারেন্স করতে হবে। তাহলে 2কে 4 ডিফারেন্স করে 2 দিয়ে গুণ করতে হবে না। তাহলে উপরটা আছে 11.7, আর এটা দেওয়া ছিল 7.7:5। তাহলে এটা ডিফারেন্স 4, এটা ডিফারেন্স 2, তাহলে এই পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে কত হয়, 7×2 14, আর এটা হয়ে যায় 5×2 10। এবার ম্যাজিক,
এই যে তিনটে পার্ট দেখুন, দুই দিকেই তিনটে করে পার্ট আছে দেখুন, 7 আর 3 10, 11 আর 3 14, সেই তিনটে পার্ট সমান বলে দিয়েছে 6। কি তাহলে আগের অঙ্কগুলোর মতোই না, তিনটে পার্ট সমান 6। এবার কি চেয়েছে, একটা পার্ট সমান কত, তাই না? একটা পার্ট সমান কত হয় তাহলে, তিনটে পার্ট 6 হলে একটা পার্ট 6/3 মানে 2। এই যে 2, একটা পার্ট মানে 2। এবার বলেছে ফাইন্ড দ্য নাম্বারস, তো নাম্বারস মানে আমি অরিজিনালে যাব, তাহলে এটা কত হবে, 11 দুগুণে 22, আর এটা হবে কত, 7 দুগুণে 14, তাহলে 22 আর 14, 22 আর 14 এইটা হচ্ছে অ্যান্সার। থিওরি কিন্তু একই। এটা দেখুন কি বলছে, একটু হয়তো আলাদা হবে। ₹5100 মানে 5100 ইজ টু বি ডিভাইড করা হবে, মানে ভাগ করা হবে অ্যামং না, এটা বিটুইন হতে পারে দুজনের মধ্যে, তো তাহলে বিটুইন TWEEN, বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে টাকা ভাগ করা আছে 5100 টাকা। কে কত পাবে জানিনি, কিন্তু রেশিও দেওয়া আছে। এ যদি 8 ভাগ পায়, বি পাবে ক ভাগ, বি পাবে 9 ভাগ। এখানে বলছে কি, প্রশ্নটা কি বলছে ওটা না বললাম, দ্য শেয়ার অফ বি মানে বি কত পাবে, এক্সিডস দ্যাট এ মানে বি এ এর চেয়ে কত বেশি পাবে। তো এই যে বি এর চেয়ে বেশি পাচ্ছে, তো পার্টে কত বেশি পাচ্ছে, এখানে একটা পার্ট বেশি পাচ্ছে না, এই যে একটা পার্ট বেশি পাচ্ছে, বি এর হচ্ছে 9, এর হচ্ছে এর হচ্ছে 8, তাহলে পার্ট কটা বেশি, একটা পার্ট বেশি, কতর মধ্যে, 9 আর 8 17 পার্টের মধ্যে একটা পার্ট বেশি, তাহলে 5100 মধ্যে কত, বাস হয়ে গেল। তাহলে কত হলো, এটা 3 17 51, 3 দিয়ে কাটলে কত হয়, 300 হয় না, ₹300, এই যে ₹300 উত্তর। এবার দ্য লাস্ট ওয়ান, এবার শেষের অঙ্কটা আগে দেখতে হবে। প্রথমত দেখতে দেখতে এগুলো একটা ভিউ আকারে চলে আসবে যে এই জিনিস চাচ্ছে। হ্যাঁ, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 55 kg অফ অ্যাডাল্টারেড মিল্ক। অ্যাডাল্টারেটেড মিল্ক মানে কি, মানে জলের সঙ্গে দুধ মিশিয়ে থাকলে সেটা অ্যাডাল্টারেটই হয়, মানে দূষিত বলে আর কি এটাকে। তাহলে সেই অ্যাডাল্টারেটেড মিল্কে দুধ থাকছে, এই যে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে মিল্কটা আগে, মিল্ক অ্যান্ড ওয়াটার কত কেজি, মোট অ্যাডাল্টারেড মিল্ক কত, অ্যাডাল্টারেড মিল্কটা হচ্ছে 55 কেজি, টোটাল জিনিসটা আমার 55 কেজি। আর এই যে মিল্ক, প্রথমটা মিল্ক আর ওয়াটার, এখানে কত আছে, 7:4, এই যে 7:4 দেওয়া আছে। এবার বলছে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড ইন দ্য মিক্সচার, ও সেই হাউ মাচ ওয়াটার চাচ্ছে, হাউ মাচ, হোয়াট নাম্বারস, এরকম যদি চায় তাহলে সেই দুটো রেশিওটাকে আমি সমান করব। দেখে এখানে 7 আর 4 না, আর এটা কত দেওয়া আছে, রেশিওটা হয়ে যাচ্ছে কত, 7 আর 6, তাহলে আগে ডিফারেন্স দেখতে হবে, ডিফারেন্স এর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য 1, এর কত 3, তা এটা যদি 3 হয়, এটা যদি 1 হয়, তাহলে এইটাকে 3 পার্থক্য করলেই তো হয়ে যায়, তার মানে এই পুরাটাকে নিচেরটাকে শুধু 3 দিয়ে গুণ করব। তাহলে উপরটা তো ঠিকই আছে, উপরটা 7:4 আছে, এটা 3 7 21 অনুপাত 3 6 18, তাহলে দেখুন সেই ম্যাজিক হয়ে গেছে না, এটা কত হয়েছে, 4 থেকে কত হয়েছে 18, তার মানে কত 14 না, এখানেও 14, ঠিক আছে। এই 14 যদি হয়ে যায়, এখানে বলছে কত, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড ইন দ্য মিক্সচার, ওই ওয়াটার কত মিক্সড করবে, তাই না, না এখানে শুধু ওয়াটার মিক্সড করা হয়েছে না, ওয়াটার মিক্সড করা হলে ওয়াটারটা চেঞ্জ হবে, বাকিটা চেঞ্জ হবে না, এটা সমান করার দরকার নেই। এটা প্রথমত মিল্ক আর ওয়াটার ছিল 7:4, এইবার শুধু ওয়াটার দেওয়া হয়েছে, তো অ্যাড করা হয়েছে কি শুধু ওয়াটার, বোথ জিনিস না, তাহলে আমি ওয়াটার অ্যাড করে কত হয়ে গেছে 7 আর 6, তা এটা তো আমার ঠিক আছে, দেখুন
এটা কত, মিল্কটা ঠিকই থাকবে, শুধু ওয়াটারটা অ্যাড করা হয়েছে বলে চেঞ্জ হয়েছে। কটা পার্ট চেঞ্জ, দুটো পার্ট চেঞ্জ, দুটো পার্ট চেঞ্জ, দুটো পার্ট চেঞ্জ হয়েছে। তাহলে দুটো পার্ট যদি চেঞ্জ হয় তাহলে এখানে আমার কটা পার্ট আছে, 11টা, 7 আর 4 11, এটা কিন্তু টোটাল যে আছে 55টা, তাহলে 7 আর 4 11, তাহলে 11 এই যে দুটো পার্ট আর এখানে হবে 55 কত, তাহলে মানে অনুপাতের যোগ করে তার কত পার্ট, আর টোটালটাও তো তাই, 11টা পার্ট মানেই তো 55। এবারে এটা কেটে গেলে কত হয়, 5 11 55, 5 দুগুণে 10 70। এটা একটু জটিল হয়ে গেল না, আরেকবার বলি। এটা হচ্ছে মিল্ক এবং ওয়াটার, সেটা টোটাল অ্যাডাল্টারেড মিল্ক হচ্ছে 55 কেজি মানে 55 কেজি, আর মিল্ক আর ওয়াটার ছিল 7:4, কিন্তু এখানে বলছে শুধু ওয়াটার শুড বি অ্যাডেড, শুধু ওয়াটার অ্যাড করা হয়েছে। তাহলে ওয়াটার অ্যাড করা হলে তার যে অনুপাতটি হয়েছে যে 7:4, এই ওয়াটারটা চেঞ্জ হবে, কিন্তু এটা তো চেঞ্জ হয়নি, মিল্কটা তো সেমই আছে দেখছি। তাহলে ওয়াটার এখানে কটা পার্ট চেঞ্জ হয়েছে, 4 থেকে 6 মানে দুটো পার্ট চেঞ্জ হয়েছে। তাহলে দুটো পার্ট চেঞ্জ হয়েছে কটার মধ্যে, এই যে অরিজিনালে দেবো 7 আর 4 11টার মধ্যে দুটো পার্ট চেঞ্জ, তাহলে 55-র মধ্যে কত পার্ট চেঞ্জ হবে, তাহলে 5 11 55, 5 দুগুণে 10, এটা হবে 10 অ্যান্সার। তার মানে এই যে দেওয়া আছে এটা 10 অ্যান্সার। আর যে অঙ্কগুলো করলাম সবগুলো অঙ্ক ইম্পর্ট্যান্ট, আরও বাকি আছে যেগুলো এর পরবর্তী ক্ষেত্রে, সেগুলো এর পরবর্তী ক্ষেত্রে আরও করাবো। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। আরেকটা জিনিস বলছি যে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মানে পরপর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো। এখন চলছে রেশিও এবং প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্ট 5, আজই আপলোড করে দেবো। থ্যাংক ইউ।